গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি সুপর্ণা, তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বক বক করতে, সকাল সকাল এই কচি ডাবে জল খেতে খেতে তোমাদের সাথে কথা বলা, গল্প করা, বক বক করা শুরু করে দিলাম। আমি তোমরা যারা রেগুলার আমার ব্লগ ফলো করো তোমরা জানো সকালবেলা আমি একটু শরীরচর্চা করি, তারপরে লেবু মধু জল খাই, ঈষদ উষ্ণ গরম জলের মধ্যে একটু মধু আর লেবু মিশিয়ে। আর এটা মাঝে মধ্যে ব্যতিক্রম হয়, কখনো গ্রিন টি খেয়ে থাকি, আবার এই যে এখন শীত পড়েছে কখনো একটু কফি, একটু চা। তো আনহেলদিগুলোও এক এক সময় খাওয়া হয়ে যায় সকালবেলায়। আবার মাঝে মধ্যে এরকম কচি ডাবের জল হলে তো ভালোই হয়, মানে রোজ একই রকম ভালো লাগে না। তো যেরকম আজকে এই কচি ডাবের জল খাচ্ছি, বেশ অনেকটা জল আছে জানো তো, পুরোটা খাওয়া হয়নি। তো খেতে খেতেই ভাবলাম যে তোমাদের সাথে দেখা করা, কথা বলা, গল্প করা, বকবক করা শুরু করে দিই, তাই ব্লগটা শুরু করে দিলাম। আর এখন বেশি কথা বলবো না, আজকে না একটু তাড়া আছে সকাল থেকেই, কারণ আজকে একটু বেরোবো। তো সেটা কেন বেরোবো, কি সেই কথা গল্প পরে হবে। এখন ব্রেকফাস্ট বানাতে হবে আগে। এখন আর দেরি করবো না, এখন এই কচি ডাবের জলটা ফিনিশ করি, বেশ অনেকটা আছে, এটা ফিনিশ করে নিয়ে তারপরে ব্রেকফাস্ট বানাবো, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। এখন আর কথা বলছি না, এখন এই যে এই ডাবের জলটা আগে খেয়ে নিই। ডাবের জল খেয়ে তারপরে ছোট ছোট কতগুলো কাজ ছিল সংসারে সেইগুলো করলাম। আজকে না ডাস্টিংটা এখনও করা হয়নি জানো তো, ভাবলাম যে বেলা হয়ে যাচ্ছে আগে ব্রেকফাস্ট করে নিই তারপরে ডাস্টিং করব। একটু করেছি, মানে খুব বেশি নয়, পুরোটা করা হয়নি। যাই হোক, এখন আগে ব্রেকফাস্ট বানাবো, ব্রেকফাস্ট করব, তারপরে ডাস্টিংটা কমপ্লিট করব। আজকে ব্রেকফাস্টের মেনুতে কী রয়েছে জানো, আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে আলুর পরোটা। তার জন্যে আলুগুলো বয়েল করে নিয়েছি, এখন এগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে একটা পুর বানাবো, যেটা মেন আলুর পরোটার আলুর পুরটা। আর এই পুরটা যখন বানাবো, মানে মাখবো, খোসাগুলো ছাড়িয়ে আলুটা ভালো করে মানে পেস্ট করে নেব, মাখবো, তখন ওর মধ্যে একটা মশলা দেবো। সেই মশলাটা আমি নিজে বাড়িতে বানাই। আমি তোমাদেরকে আগেও বলেছি, আমি কিছু মশলা আছে, যেরকম একটা চাট মশলা বানাই, তারপরে এই যে আলু পরোটা এসব করার জন্য একটা মশলা বানাই, তারপরে বিরিয়ানির জন্যে, পোলাওয়ের জন্যে, এরকম অনেক রকমের মশলা আমি নিজেই বানাই। আমি কোনো কেনা মশলা ইউজ করি না। যাই হোক, মানে আমার পছন্দ আর কি, আমার নিজের হাতে বানানো মশলাটা আমার পছন্দ, বা যারাই খাক, বাড়িতে কোনো গেস্ট এলে খেলেও ভালো লাগে, আর কৌশিক ওদেরও খুব ভালো লাগে, তাই আমি আমার নিজের হাতে বানানো মশলাটাই ব্যবহার করে থাকি। এখন আর বেশি কথা বলছি না, কারণ আলুর খোসা ছাড়িয়ে পুর মাখতে হবে, কিন্তু তার আগে আমি এই যে আলুর পরোটাটা বানাবো তার ডোটা মেখে নিচ্ছি। এটাও আমি তোমাদের সবসময় বলি যে আমি যাই বানাই না কেন, লুচি, পরোটা, রুটি, আগে ডোটা বানিয়ে নিই, তাহলে ওগুলো খেতে ভালো হয়, বেশ নরম হয়। আর যখন বেলা হয় তখন ধারটা বেশ গোল থাকে, মানে কাটা কাটা হয়ে যায় না। যাই হোক, তো সেই ডোটাই এখন বানাচ্ছি, বানাতে বানাতেই তোমাদের সাথে কথা বললাম। পুরোটা এখনও হয়নি বানানো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই দেখো, এই ডো এখন বানাচ্ছি। ডোটা আর একটু মাখা হবে ভালো করে, মানে ঠেসে ঠেসে মাখতে হবে, সেটাই মাখছি। মাখতে মাখতেই তোমাদের সাথে গল্প করছি। তারপরে ডোটা মাখা হয়ে গেলে এটা ঢাকা দিয়ে রাখবো, ততক্ষণে আলুর পরোটার যে পুরটা সেটা বানিয়ে নেব, তারপরে পরোটাগুলো বানাবো। আর আমার হাতে বানানো যে মিক্স পিকেল আছে, ম্যাঙ্গো পিকেল আছে, নানা রকমের পিকেল আছে, সেইগুলোর কোনো একটা দিয়ে খাবো আজ। সেই পিকেলগুলো দিয়ে আজকে আলুর পরোটা খাবো। অনেক সময় অন্য অনেক কিছু দিয়ে খাওয়া হয়, যাই হোক আজকে পিকেল দিয়েই খাওয়া হবে। এখন আর কথা নয়, এই যে দেখছো আমি নড়ছি, আমি আসলে ডোটা ভালো করে ঠেসে ঠেসে মাখছি। যাই হোক, আর কথা নয়, এখন আগে ব্রেকফাস্টটা বানিয়ে ব্রেকফাস্ট করে তারপরে আবার কথা হবে। লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানানো শুরু করে দিয়েছি। রাইস হয়ে গেছে, ঢাকা সরিয়ে তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই যে দেখছো আলুগুলো ফ্রাই করছি, এগুলো হালকা ফ্রাই করে তুলে রাখবো। কিসের জন্যে জানো? মাটন কারি রান্নার জন্যে। আজকের লাঞ্চের মানে প্রধান আকর্ষণই হচ্ছে মাটন কারি, তার জন্যে আলুগুলো হালকা করে ফ্রাই করে তুলে রাখছি। আর এই যে মশলাটা দেখছো, ওই আলু যে হালকা করে ফ্রাই করে তুলে রাখলাম, ওই তেলের মধ্যেই এই মশলাটা দিয়ে দিয়েছি, একটু ভালো করে কষিয়ে নিচ্ছি।
মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তারপরে এর মধ্যে মটনগুলো দেব, দিয়ে আবারও ভালো করে কষবো। এখন আমি আমার মতো করে রান্নাটা করব, সিম্পল একটা মাটন কারি হবে আলু দিয়ে। তো সেটার জন্যে মশলা কষা শুরু করে দিয়েছি, মশলা কষা ভালো করে হয়ে গেছে। এখন মাটনটা দিয়ে দিয়েছি ওই কষা মশলার মধ্যে, কিন্তু জল বেরিয়ে এসছে অনেকটা মটনের থেকে। যাই হোক, এই জলটা দরকার ছিল মাটনটা সেদ্ধ হওয়ার জন্যে। জল যত কম ব্যবহার করা যাবে ততই ভালো। এই জলটাতে যতটা সেদ্ধ হয়ে যায় ভালো, টেস্টটা ভালো হয়, জানো তো। যাই হোক, এখন মাটন কারির মধ্যে হালকা করে ভেজে রাখা আলুগুলো দেব, দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। এই যে জলটা বেরোচ্ছে মাটনের থেকে, সব কিছু একসাথে ভালো করে মিশে মেখে যাক মাটনের সাথে আলুর সাথে। তারপরে একটু জল দিতে হবে, কিন্তু এখন আগে ভালো করে কষিয়ে নিই। এই যে দেখো আলুগুলো মাটনের মধ্যে দিয়ে দিলাম। এবারে আলু মাটন সব একসাথে এই মশলাটার মধ্যে কষিয়ে নেব, ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে একটু জল দেব। আমি যে কোনো রান্নায় জল যদি প্রয়োজন হয় দিতে, একটু ঈষদুষ্ণ গরম জল দিই, তাতে রান্নার টেস্টটা ভালো থাকে, ভালো হয়। মানে একদম যে কাঁচা জলটা সেটা দিই না, সেটা দিলে টেস্টটা যেন একটু ডিফারেন্স হয়ে যায়, আমার এটা মনে হয়। তো আমি রান্নায় যখনই যে কোনো রান্নায় কোনো জল দেওয়ার প্রয়োজন হয়, তখন আমি সেই জলটা একটু ঈষদুষ্ণ গরম করে নিই, তারপরে দিই। তো এখন তো বেশ অনেকটা জল বেরিয়েছিল, তো তাও একটু জল দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব। মাটনটা ভালো করে সেদ্ধ হয়ে যাক, আলুটা তো সেদ্ধ হয়ে যাবেই, তারপরে ঢাকা সরিয়ে দেখাচ্ছি। এই যে এখন ঢাকাটা সরাচ্ছি, এই দেখো জলটা অনেকটাই কমে গেছে, আর দেখতে তো ভালোই লাগছে, দারুণ স্মেল বেরিয়েছে। আর একটু হলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, দেখে তাই মনে হচ্ছে। এখন দেখি একটু ভালো করে আলুটা মাটনটা সেদ্ধ হয়েছে কিনা। দেখতে তো ভালোই হয়েছে, স্মেলটাও দারুণ বেরিয়েছে। আশা করি মাটন কারিটা খেতে ভালোই হবে। আর সাথে রয়েছে প্লেন ইয়েলো ডাল, মুচমুচে আলু ভাজা আর গন্ধরাজ লেবু। লাঞ্চ করে তারপরে আবার কথা। একটু আগে লাঞ্চ করেছি, লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিই, এখনই রেডি হয়ে বেরোবো। ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ বেরোবো অনেকক্ষণ, তোমাদের সাথে কথা হবে না। কৌশানী, কৌশিক, আমি সবাই মিলেই বেরোবো। আর কেন বেরোবো সেটা তো সকাল থেকে বলাই হয়নি। আসলে কী বলতো, উইন্টারের কিছু শপিং করতে হবে, বিশেষ করে কৌশানীর জন্যে। ওর এর আগের উইন্টারের যে ড্রেসগুলো সেগুলো একটু ছোট হয়ে গেছে, তো ওর জন্যে তো কিনতেই হবে। প্রত্যেক বাড়ি তাই হয়, আমাদের জন্যও কিনবো, এই আর কি। সেই জন্যে একটু তাড়াহুড়ো করছিলাম সকাল থেকে, কারণ শীতকালের বেলা তো, এই সকাল থেকে একটু তাড়াহুড়ো করে না করলে না, কখন যে সন্ধে হয়ে রাত্রি হয়ে যায় বোঝাই যায় না। আর এই সব শপিং করতে বেশ সময় লাগে, অনেকটা সময় লাগে, তাই একটু তাড়াহুড়ো করছিলাম যে তাড়াতাড়ি করে বেরোবো, তাহলে শপিংটা আরাম করে করতে পারবো। যদিও বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, বিকেলবেলা হতে চললো। আর এখন কথা বলছি না, এখন আগে রেডি হই, রেডি হয়ে বেরোই, বেরিয়ে তো তোমাদের সাথে কথা হবেই। এখন আর গল্প করলে হবে না, দেরি হয়ে যাবে। আসলে ভাবলাম অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলে আগে একটু কথা বলে নিই, তারপরে রেডি হই। তাই একটু কথা বলে নিলাম, এখন রেডি হয়ে বেরোই, তারপরে কথা হবে। সবাই মিলে আজকে লাঞ্চটা খুব এনজয় করেছি, কারণ লাঞ্চের মেনুটাই ছিল এরকম। জমিয়ে লাঞ্চ করে সবাই মিলে চলে এসেছি এখন উইন্টার শপিং করতে, কৌশানী, কৌশিক, আমি। আর এসেই চারিদিকটা দেখছি ভালো করে, কারণ এখানে কিছু না কিছু হতেই থাকে, কিছু না কিছু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখা হয়। তো সেইটাই দেখছিলাম যে আজকে কি সাজিয়ে রেখেছে, কি আজকে রয়েছে, ভালো করে দেখছিলাম। তারপরে একটু ফটোশ্যুট করে নিলাম, আমি যেটা সবসময় করে থাকি, তোমরা জানো সেটা, যে যেখানেই যাই একটু ফটোশ্যুট করে নিই। ফটোশ্যুট করে নিলাম, এরপরে শপিং করা শুরু করব। এই যে এখন ঘুরে ঘুরে চারিদিকটা দেখছি, কোথায় কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে সব দেখছি, খেয়াল করছি, বুঝলে। কারণ এখন উইন্টারেরই সব কিছুই রয়েছে, সব জায়গায় দেখছি, কোথা থেকে কি নেব কি কিনবো সেটা ভাবছি।
অবশ্যই আগে কৌশানীর জন্যে কেনাকাটা যেটা করব বলছিলাম তোমাদেরকে, শপিং করব, সেইটা আগে করব। তো সেই জন্যে ওকে জিজ্ঞেস করছি ও কোথা থেকে কী নিতে চায়। আর ওই যে তোমাদেরকে বলছিলাম যে কিছু না কিছু হতে থাকে, এই যে এখানে কিসের স্টল বসেছে, সবাই এখানে ভিড় করে সব জিনিস কিনছে। এখন আমি আর সেটা ভালো করে দেখলাম না, পরে দেখতে হবে, আগে শপিংটা কমপ্লিট করি। কৌশানী কোথা থেকে কী নেবে সেটা শুধু ঘুরে ঘুরে দেখছে, একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে যাচ্ছে। এখন আবার আরেকটা ফ্লোরে চলে এসেছি দেখতে যে কি পাওয়া যাচ্ছে এখানে। নিচে তো দেখলো, নিচে পছন্দ হয়নি, এখন আবার আরেকটা ফ্লোরে যাচ্ছি, দেখি সেখানে কিছু পছন্দ হয় কি না ওর। তো সেজন্যে যাচ্ছি, দেখি কতক্ষণ লাগবে জানি না, কারণ ও একটা করে ফ্লোরে ঘুরছে, নিয়ে বলছে না এখানে না, দেখি আরেকটু দেখি। এখন সব ফ্লোরে ঘুরে দেখে তারপরে ও ডিসিশান নেবে কোথা থেকে কী কিনবে। এখন আগে ওর কেনাকাটা করব, তারপরে আমাদের কেনাকাটা শুরু করব। দেখি কতক্ষণ সময় লাগে বুঝতে পারছি না, কতক্ষণে শপিং করা কমপ্লিট হবে জানি না। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।